বিশ্ববাসী শুনো না, বাবরি মসজিদের ঘটনা। হায়রে মসজিদ ভেঙ্গে বলবীর সিংহে ইসলাম নামের দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বলবীর সিংহের বাবায় বললেন, ওরে বলবীর শুনো না। হায়রে মুসলমানদের মসজিদ ভাঙতে তুমি বলবীর যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে বাবার কথা না শুনিয়া গেলেন বলবীর চলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে সবার আগে মসজিদে আঘাত দিলেন বলবীর করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ ভেঙ্গে বলবীর সিংহে একটা ইটা নীলা কুলিয়া। হায়রে সারা জীবনে ইটেতে পেশাব করার লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ ভেঙ্গে বাড়ি এসে জাগা নাহি পাইলা। হায়রে বলবীর সিংহের বাবায় তাকে দিলেন হায় গো তারাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ির মধ্যে জায়গা না পাইয়া পাশের বাড়ি তাকিয়া। সকাল বিকালে ইটেতে পেশাব যাইতেছে করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এক মাস পেশাব করার পরে গেলেন পাগল হইয়া। হায়রে জনম দুঃখী মা জননী গেলেন অস্থির হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক্তারের কাছে মা জননী গেলেন বলবীরকে লইয়া। হায়রে কোনো মতো ছেলের বেমার ভালো তো যে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। মা জননী ছেলেকে নিয়া এক আলেমের কাছে গেলেন চলিয়া। হায়রে ইমাম সাহেব শুনিয়া দিলেন মাকে বলিয়া। হায়রে তোমার ছেলে ভালো হবে, তোমার ছেলে ভালো হবে কলমা নিলে পড়িয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আলিমের কথা শুনে ছেলে কলমা নিলেন পড়িয়া। হায়রে কলমা পড়ার পরে বলবীর, কলমা পড়ার পরে বলবীর গেল ভালো হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো হয়ে বলবীর সিংহে শপথ নিলেন করিয়া। হায়রে 100 মসজিদ বানানোর পরে যায় যেন সে মরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। 99টি মসজিদ সিংহে নিলেন হায় গো বানাইয়া। হায়রে আল্লাহ পাকের কি খেলা এই ভারতে খেলাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ।